শাওয়াল মাসের আজকে আরবি মাসের 9 তারিখ 2024, এপ্রিলের 19 তারিখ, জুমার ষষ্ঠ দিন। আল্লাহ পাক আমাদেরকে যাচাই বাছাই করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। তা আল্লাহ তাআলা দরবারে কালিমাতুশ শুকর জানাই, দিল ভরে ঈমানি আওয়াজে আলহামদুলিল্লাহ। আর অসংখ্য দুরূদ জানাই সাইয়্যিদুল মুরসালিন, নবী সাকালাইন, ইমামুল মুরসালিন, হাবিবে কিবরিয়া, রহমতে আলম, আহমদ মোহাম্মদ মুস্তাফা সিরাজুল মুনীরা, সরকার আলম দু জাহানের বাদশাহ, হায়াত নবী, জিন্দা নবী, উম্মতের কান্ডারি তাজদার মদিনা, আহমদ মোহাম্মদ মুস্তাফা সিরাজুল মুনীরা, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দুরূদ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য কোরআনের আয়াত থেকে, অসংখ্য সূরা থেকে একটি মশহুর প্রসিদ্ধ একটি সূরা, সূরাতুল ইখলাস, সূরাতুল কুল হুয়াল্লাহ আয়াত তেলাওয়াত করেছি, আর একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। হাদিসের টুকরা কোরআনের সূরা ইখলাসের আয়াত, একটি সূরা মশহুর আর একটি হাদিস। আল্লাহ পাক যেন আমাকে এবং আউয়ালান আমল করান এবং আপনাদের সবাইকে যেন এই কথা শোনার পরে কিছু আমল করার তৌফিক দান করুন, আমিন। কোরআন শরীফে 114টা সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3টা সূরা সবচেয়ে ছোট সূরা এবং সহজ করে দিয়েছেন। সহজ পড়তে, সুন্দর, একেবারে সহজ পড়তে। 114টা সূরার ভিতরে 3টা সূরাই সবচেয়ে ছোট সূরা এবং পড়তে সুন্দর, পড়তে সহজ। সূরাতুল কাউসার, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে 3 নম্বর সূরা হইল সূরাতুল আসর, আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই 3টা সূরা সবচেয়ে ছোট সূরা। সূরাতুল কাউসার 3টা আয়াত, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই কোরআন শরীফের ভিতরে 114টা সূরার ভিতরে এই 3টা সূরা সবচেয়ে সহজ এবং সবচেয়ে ছোট সূরা। এবং আমি যেই কোরআনের প্রসিদ্ধ সূরা সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি, এই প্রসঙ্গে কিছু ফজিলত সম্পর্কে আলোচনা করব মুখতাসার ভাঙ্গা। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল হুয়া খায়রুম মিম্মান ইয়াজমাউন, কুল হুয়া খায়রুম মিম্মান ইয়াজমাউন। যে ব্যক্তি সূরা ইখলাস আদায় করল, যে ব্যক্তি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আদায় করল রাত্রে এবং নামাজের 5 ওয়াক্ত নামাজের পর, আল্লাহ রাব্বুল আলামিন বলে, যে ব্যক্তি একবার সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ আদায় করবে, তার আমলনামায় 30 পারার ভিতরে 3টা ভাগ করে একবার এই সূরাটা আদায় করলে 10 পারার সওয়াব দান করি। সুবহানাল্লাহ। কয় পারা? 10 পারা কোরআন শরীফ পড়লে যেই সওয়াব, তার আমলনামায় সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আদায় করলে, পড়লে, পাঠ করলে এই সওয়াব তার আমলনামায় দান করে। এই জন্য দোস্ত আবাব সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করবেন।